হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি আজকে মাছ রান্না করব। কড়া গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। একটু বেশি তেল দিয়ে দেব। গলাটা অ্যাভয়েড করো, গলাটা আমার একটু ভেঙেছে। তেল দেওয়ার পর কড়াটা গরম হয়ে গেল। এখন ভালো করে গরম হওয়ার পরে এক এক করে মাছগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখো, আমি রান্না করব। ফুলকপি আলু কেটে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নেব। দেখো, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। সেই তেলে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আলু আর ফুলকপি পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ। এখন লঙ্কাগুলো পেস্ট দিয়েছিলাম। একটু ঝাল ঝাল করবো গ্রামের স্টাইল। এখন ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোর উপর ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে না টেস্টিটা আসবে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। এখন দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো। ঝোল দিয়ে দেখো, পরিমাণ মতো যার যেরকম লাগে সেই মতোই দিবে। আমাদের বাড়িতে একটু বেশি লোকজন ছিল, তার জন্য একটু বেশি করে তরকারি রান্না করেছি। তোমরা চাইলে একটু কম করেও রান্না করতে পারো। দেখো, ঝুলে টপ টপ করছে। একটু এখন দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো আর বেশ খানিক ওটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা একটু ভালো আসে। এখন দেখো, আমার তরকারি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলাম। দেখো কতটা পরিমাণে রান্না করেছি। ভালো লাগলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।